সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে আজকে আমি স্কুলে গিয়ে কী করি। আর আজকে হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে স্কুলে গিয়ে কী হচ্ছে সবকিছুই তোমরা দেখতে পাবে এই ব্লগটাতে। সো এই ব্লগটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ফুল এনজয় করো। সো আমি আজকে স্কুলে যাওয়ার আগে স্নান করে নেবো। এই যে দেখো, ছাদে জল নিয়ে চলে এসেছি স্নান করার জন্য। সো ফাইনালি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছি। নিচে আসার পর আমি গামছা দিয়ে গা হাত পা মুছে নিলাম। আজ তো স্বাধীনতা দিবস, তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি এখন স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ড্রেস পরে নেওয়ার সঙ্গে করে আমার স্কুল ব্যাগটাকেও নিয়ে নিলাম। তারপর আমি আর আমার ভাই রওনা দিয়ে দিলাম বাড়ি থেকে ময়না যাওয়ার উদ্দেশ্যে। আমরা দুজন অনেকক্ষণ স্ট্যান্ডে বাসের অপেক্ষা করতে করতে ফাইনালি বাস চলে আসলো। বাসটা আসার পর আমরা দুজন মিলে বাসে উঠে গেলাম। সকাল সকাল অতটা প্যাসেঞ্জার না থাকায় বাসটা খালি ছিল, তাই আমি আর আমার ভাই বসে লিটারেলি আমরা ময়না পৌঁছতে বাস থেকে নেমে ময়না স্ট্যান্ডে নেমে যাওয়ার পর আমি আর আমার ভাই দুজন মিলে এখন চলে যাচ্ছি আমরা স্কুলের দিকে। এই যে দেখো, এটাই হলো আমাদের স্কুল। আমরা স্কুলের ভিতরে আসার পর দেখলাম যে এখানে বোনগুলো দেখো বেলুনগুলো ফুলাচ্ছে। আর এই বেলুনগুলোকে লাগানোর জন্য দেখো আমার ভাইকে চেয়ারগুলোকে নিয়ে আসছে। তারপরে এই চেয়ারে উঠে আমি দেখো সব বেলুনগুলোকে এক এক করে সুন্দরভাবে গেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি। সব বেলুনগুলো গেটের মধ্যে লাগিয়ে দেওয়ার পর আমি এখন চলে আসলাম স্কুলের ভিতরটাতে। এই ভারতের পতাকাটাকে যে স্যারটা অ্যাসেম্বল করছে, এই স্যারটাই হলো আমাদের স্কুলের হেড টিচার। স্যারগুলো এই ফ্ল্যাগটাকে লাগাচ্ছিল আর এদিকটাতে দেখো সব স্টুডেন্টগুলোকে কত সুন্দরভাবে দেখছে। তারপরে সব স্টুডেন্ট রেডি হয়ে গেল প্রেয়ার করার জন্য। বাট প্রেয়ার করার আগে এই পতাকাটাকে উত্তোলন করা হচ্ছে। পতাকা উত্তোলন শেষ হতে এখন প্রার্থনা শুরু হয়ে যাবে। লিটারেলি সবার জাতীয় সঙ্গীত গাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে নিয়ে যাবে র্যালিতে। তাই জন্য দেখো আমি আর আমার বন্ধুগুলো সামনের দিকে চলে যাচ্ছি। আর সামনের দিকে আসার পর দেখলাম এই দুটো ভাই বোনকে, এরা তো ফ্রিডম ফাইটার সেজেছে। ময়না স্কুলের সব স্টুডেন্ট গুলো মিলে এখন র্যালিতে বেরোবে। তাই দেখো স্যার আর ভলেন্টিয়ার গুলো সবাই সুন্দর করে লাইন বানিয়ে দিচ্ছে। সামনের দিকে যারা ভারত মাতা আর গান্ধীজি সেজেছে ওরা যাচ্ছে, আর পিছন পিছন সব স্টুডেন্ট লাইন লাইন করে এখন বেরিয়ে যাচ্ছে স্কুল থেকে র্যালি করার জন্য। এখন দেখো আমি দুই লাইনের মিডিল দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমি এখন সামনে যাচ্ছি কারণ যাতে তোমাদেরকে ভালো মতন দেখাতে পারি যে কি হচ্ছে। এই NH-12 এর সাইডে দেখো সব স্টুডেন্টগুলো কত সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে দেখো কত সুন্দরভাবে স্লোগান দিতে দিতে সবাই মিলে র্যালি করছে। আর তোমরা জাস্ট এই ভিউটাকে দেখো, রাস্তার ধার দিয়ে কত সুন্দরভাবে সব স্টুডেন্টগুলো হেঁটে হেঁটে র্যালি করছে। আর এই স্টুডেন্টদের বড় লাইনটাকে দেখো, এই স্যারটা কত সুন্দরভাবে মেনটেন করছে। দেখতে দেখতে আমরা সকলেই দেখো স্কুল থেকে কতটা দূরে চলে এসেছি। আর এখন আমরা র্যালির লাইনের ভিতর ঢুকে গেছি। আর চলো এখন তোমাদেরকে কিছু পাবলিক রিয়াকশন দেখানো যাক। আজ এত গরম পড়েছে যে দেখো গান্ধীজির মাথা থেকে আগুন বেরোচ্ছে। সবাই মিলে অনেকক্ষণ ধরে অনেক দূর র্যালি করার পর ফাইনালি এখন সবাই মিলে চলে যাচ্ছে স্কুলের দিকে। এই যে দেখো সবাই এক এক করে স্কুলে ঢুকছে। আমি এতক্ষণ স্কুলের উপরে ছিলাম আর এখন আমি নিচে নামার পর দেখলাম যে এখানে তো বক্তব্য হচ্ছে। যারা যারা বক্তব্য দিবে তারা সব এক এক করে বক্তব্য দিচ্ছে। আর আমরা চলে আসলাম এই ক্লাসরুমটাতে হাওয়া খেতে। আর তোমরা আমার এই ভাইটাকে দেখো, এ তো পুরো হেলিকপ্টারের ব্লেডের মতন রডটাকে ঘোরাচ্ছে। লিটারেলি অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর স্যার ম্যাডামরা এই ছাত্রছাত্রীদের হাতে একটা করে পাউরুটির প্যাকেট আর মিষ্টি মুখ করার জন্য চকলেট দিয়ে দিচ্ছে দেখো। সো অনেকক্ষণ ধরে ময়না স্ট্যান্ডে বাসের অপেক্ষা করতে করতে ফাইনাল বাস চলে আসলো আর আমি আর আমার ভাই বাসে করে চলে আসলাম বাড়িতে।